যে মেডিটেশনের মাধ্যমে আপনার পূর্বপুরুষগণকে স্মরণ করে আপনি তাহাদের আশীর্বাদ নিয়ে আপনি তাহাদের আশীর্বাদ পাবার পরে আপনার জীবনে একটা সুন্দর রাস্তা তৈরি করতে পারবেন। এই রাস্তার মাধ্যম দিয়ে আপনার সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারবেন। এই মেডিটেশনটি করানোর অ্যাকচুয়ালি উদ্দেশ্য আমার আপনাদের জীবনে প্রত্যেকটা চলার পথে প্রত্যেকটা সময়ের মধ্যে আপনারা কিছু না কিছু সমস্যার ভিতরে জর্জরিত হয়ে আছেন, বহু চেষ্টা করে যাচ্ছেন সেখান থেকে বেরোনোর জন্য, কিন্তু আপনারা প্রতিদিন এমনভাবে লড়াই করছেন নিজের সাথে যে সেই জায়গা থেকে আপনি বেরোতেই পারছেন না। শুধু আপনার ভাগ্যকে দোষ দিচ্ছেন, অমুক ব্যক্তিকে দোষ দিচ্ছেন, অমুক গ্রহকে দোষ দিচ্ছেন যে হয়তো আমার কপালটাই খারাপ, বা অমুক ব্যক্তি হয়তো আমার উপরে কিছু ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে, তার কারণের জন্য আমার ভাগ্য আর এগোচ্ছে না। আমি দিনরাত পরিশ্রম করে যাওয়ার সত্ত্বেও কোনো রকম ভাবে আমি উপকৃত হচ্ছি না। বিভিন্ন রকমের প্রশ্ন আপনার মনের ভিতরে উঁকি ঝুঁকি দিচ্ছে, এবং প্রত্যেকটা প্রশ্নের আজকের আপনি এই মেডিটেশনের মাধ্যমে প্রত্যেকটা বিষয় থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এবং আপনার মনের ভিতরে যে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, যে ভুল ধারণাগুলি, সেগুলো কিন্তু আস্তে আস্তে ভাঙতে থাকবে। কারণ আপনি যে দুঃখী আছেন, সেটা কেন দুঃখী আছেন এটা কিন্তু আগে আপনাকে জানতে হবে। আপনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু পরিশ্রম করে যাওয়ার সত্ত্বেও কোনো রকম ভাবে আপনার জীবনকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারছেন না সফলতার দিকে। তাহলে কার দোষ? কে আপনাকে বাধা দিচ্ছে? অর্থ ইনকামের দিক থেকে বলুন, বা প্রত্যেকটা কাজকর্মের দিক থেকে বলুন, আমরা সবাই ভাগ্যকে দোষ দিই। দেখুন, আপনি যদি বাড়িতে বসে থাকেন, আপনি যদি ইনকাম করার ইচ্ছা প্রকাশ না করেন, বা আপনি যদি এগিয়ে না যান, তাহলে কিন্তু কর্ম করার জন্য আপনাকে বেরোতে হবে। কাজ কিন্তু আপনার কাছে আসবে না, আপনাকে কাজকে খুঁজতে হবে। ঠিক কি না? সেই কারণের জন্য নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যাতে আপনার জীবনটা একটা আনন্দময়, একটা সুখময় হয়ে ওঠে। সেই জন্য আপনাকে চেষ্টা করতে হবে আপনার জীবন যেন হাসি খুশি আনন্দের মধ্যে থাকে। আপনি ভালো থাকবেন, আপনার পরিবারকে ভালো রাখবেন, আপনি সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকেও ভালো রাখতে পারবেন যদি আপনি নিজে ভালো থাকেন। যদি আপনি নিজে দুঃখী হয়ে যান, কষ্টের মধ্যে জীবন কাটান, তাহলে আপনার আশেপাশের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনার কাছ থেকে ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যাবে। কারণ তারা একটা ভালো কথা আপনাকে বলবে, আপনার মন যেন একটা খিটমিট করবে, একটা কিন্তু ভাব হবে, একটা দোনমনো ভাব হবে, কথা বলার ইচ্ছা আপনার থাকবে না। কেন থাকবে না বলুন তো? যেহেতু গান্ধীজি আপনার কাছে নেই বলে। গান্ধীজি হচ্ছে টাকা, বুঝতে পেরেছেন? টাকাই হচ্ছে আমাদের সবকিছু। যদি আপনার কাছে গান্ধীজি না থাকে, আপনার দেখবেন সবাই জিরো, আপনিও জিরো। আপনার কাছে গান্ধীজি থাকবে, সবাই আপনাকে হিরো ভাববে, এবং আপনিও হিরো হিসাবে সমাজের বুকে চলতে ফিরতে পারবেন। সেই কারণের জন্য আপনাকে অতি অবশ্যই করে এটাকে খেয়াল রাখতে হবে, কি করে অর্থ ইনকাম করা যায়, কি করে অর্থ ইনকামের থেকে আমি কি করে সুপথ পাবো, এবং আমার অর্থ ইনকামের বাধা হচ্ছে কে, এই জিনিসগুলি কিন্তু আমাকে খেয়াল করতে হবে। সেই জন্য আজকের যে ক্লাসের মধ্যে আপনি অংশগ্রহণ করেছেন, পূর্বপুরুষের আশীর্বাদ নিয়ে আপনার জীবনের সমস্ত নেগেটিভ এনার্জি, সমস্ত বাধা বিপত্তি, সমস্ত ব্লকেজ কাটিয়ে আপনার জীবনকে একটা সুখময় আনন্দময় করে তোলার জন্য আপনি যে একটা সঠিক চিন্তাধারা করেছেন, এটাই কিন্তু একটা সঠিক মানুষের দায়িত্ব, যে আমার সমস্যা সমাধান আমি নিজেই করব। আমি কোনো বাবাজির কাছে যাব না, কোনো পিতাজির কাছে যাব না, কোনো মাতাজির কাছে আমি যাব না, নিজের সমস্যা নিজেই সমাধান করব। এই যে একটা অনেক বড় সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলেছেন, এর জন্যই কিন্তু ইউনিভার্স
আপনাকে সদা সর্বদা প্রত্যেকটা বিপদ থেকে সাহায্য করবে। সেই জন্য নিজেকে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। নিজে যদি অ্যাক্টিভ না থাকতে পারেন, তাহলে কিন্তু আপনি কোনো কাজে জয়ী হতে পারবেন না। কারণ আপনি বাইরে বেরোবেন, কর্ম করবেন, তবে আপনার ঘরে দুটো অর্থ আসবে, দুটো পয়সা আসবে। কিন্তু আপনি যদি কর্ম না করেন, আপনি যদি অলসতা ভাবে বাড়িতে বসে থাকেন, সময় কাটান, দিনের পর দিন আপনি অলসতা ভাবে জীবন কাটাচ্ছেন, তাহলে কিন্তু গান্ধীজিও আপনার ঘরে আসবে না, প্লাস আপনি আপনার সংসারকে হাসি খুশি আনন্দে রাখতে পারবেন না। তাহলে বিষয়টা বোঝা গেল। আর আপনারা যারা ইউটিউব থেকে এই ভিডিওটা দেখছেন, প্রতি অমাবস্যায় আপনারা এই মেডিটেশনটি করতে পারেন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন, তারাও কিন্তু এই মেডিটেশনটি করতে পারেন। আজকের এই যে লাইভ ক্লাস হচ্ছে, এই লাইভ ক্লাস থেকে আপনাদের প্রত্যেকের জন্য আমি বলতে চাই, আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন প্লাস হোয়াটসঅ্যাপ থেকে দেখছেন, বা আপনারা যারা এখন লাইভ ক্লাসে যুক্ত আছেন, আপনারা কিন্তু মহালয়ার অমাবস্যার যোগ ছাড়াও যে কোনো অমাবস্যাতে আপনারা কিন্তু এই মেডিটেশনটি করতে পারেন। শুধু এটা মনে ভেবে নেবেন না যে আমার সামনে মহালয়ার যোগ আছে বলেই, বা পিতৃপক্ষ এখন যোগ চলছে বলে আমাকে যে মেডিটেশনটি করতে হবে, আর বাকি সময় যে করব না, তা কিন্তু নয়। একটা বিশেষ কিছু কথা আমি মানে বলতে চাইছি, সবাই নোট নিয়ে নাও। খাতা পেন নিয়ে বসে পড়েছেন অবশ্যই, আশা করি, কারণ গ্রুপে জানানো আছে। উপরে আপনি লিখুন মহালয়ার দিন কি কি করণীয় আছে, বা মহালয়ার দিন কি করতে হবে। আর প্রত্যেকটা পয়েন্ট আপনি 1 2 নম্বর করে দিতে থাকবেন। প্রত্যেকটা পয়েন্ট 1 2 নাম্বারিং করে দিতে থাকবেন। উপরে হেডিং দেবেন মহালয়ার দিন আমার করণীয় কি। দেখুন, সব থেকে মহালয়ার শুভ সময় হচ্ছে, অনেকে আপনার ভোরের সময় তর্পণ করে পিতৃপুরুষের জন্য। ভোরের সময় করতে পারেন, তবে ভোরের পরেও আপনি করতে পারেন, যেমন আপনার ধরুন 8:30 9:30, ঠিক আছে, এই রকম সময়, বা সকাল 7টা বা 6টা এই রকম সময়ও করতে পারেন। কি করতে হবে, যদি আপনি এখন যে মেডিটেশনটি করানো হবে, এই মেডিটেশনটির করানোর পরে, ঠিক আছে, আপনি এই বিষয়গুলি ফলো রাখবেন এবং এগুলো হচ্ছে জোগাড় করে নিয়ে বসবেন। আজকের নয়, যেদিনকে মহালয়ার দিন সেদিনকে কথা বলছি। আপনি কি করবেন, সমস্ত জিনিস যেগুলো আমি এখন বলবো সেগুলো রেডি করে রাখবেন। এখন যে মেডিটেশনটি করানো হবে, এই মেডিটেশনটি আপনি করবেন। করার পরে যে দ্রব্যগুলি আমি এখন বলবো, এই দ্রব্যগুলি হচ্ছে আপনি যেমন ভাবে ইউজ করতে বলবো তেমন ভাবে করবেন। আর এমনি অমাবস্যাতে কি করতে হবে সেটাও আমি বলে দেব। তাহলে আশা করি, আপনারা এখানে দেখতে পাচ্ছি কিছু জন ভিডিও অন করেননি। আপনারা ভিডিও যদি অন না করেন, আপনারা যদি প্র্যাকটিসটাতে যদি কোনো ভুল করে বসেন, তাহলে সেটা কিন্তু আমি বুঝতে পারবো না, ঠিক আছে। সেজন্য ভিডিওটা অন করে নেবেন যাতে আপনাকে আমি দেখতে পাই। তাহলে 1 নম্বর পয়েন্টে লিখুন সিদ্ধ চাল। 1 নম্বর পয়েন্ট, সিদ্ধ চাল, 1 মুঠি মানে 1 মুঠো, 1 মুঠো সিদ্ধ চাল। 2 নম্বর পয়েন্ট লিখুন সাদা বাতাসা। 2 নম্বর পয়েন্ট লিখুন সাদা বাতাসা, 27 পিস। এবার অনেকের মনে প্রশ্ন হবে যে স্যার, আমাদের সাদা বাতাসা আমরা কোথায় পাবো? সাদা বাতাসা তো আমরা পাই না, বা সাদা বাতাসা কোথায় পাওয়া যায়? যারা বাতাসা বিক্রি করে, যারা বাতাসা তৈরি করে, তাহাদের কাছে সন্ধান নিলে পেয়ে যাবেন। আর যদি না হয় তাহলে লিখুন ভেলিগুড়। ভেলিগুড় মানে যেটা ওই আহ, গোল গোল মতন দেখতে হয়, ভেলিগুড়।
এখানে কিন্তু পাটালির কথা বলা হয়নি, ভেলিগুড়। ঠিক আছে, সাদা বাতাসা অথবা ভেলিগুড়। কিন্তু যদি আপনি সাদা বাতাসা পান, অবশ্যই করে সাদা বাতাসা নেবেন। আর যদি বাতাসা না পান, সেই ক্ষেত্রে আপনি ভেলিগুড়টা ব্যবহার করবেন। তবে চেষ্টা করবেন সাদা বাতাসা সংগ্রহ করা। তারপরে 3 নম্বর পয়েন্টে লিখুন কালো তিল অল্প, সাদা বাতাসা 27 পিস, আর না হলে যে গুড়ের কথাটা আমি বললাম ওটা হচ্ছে 100 গ্রাম পরিমাণ। পাটালি নয়, কালো তিল অল্প, মানে আপনার দোকানে গিয়ে বলবেন 2 টাকার বা 1 টাকার দিয়ে দিন, 1 টাকা তো আর দেবে না, 5 টাকা দেবে। ঠিক আছে, আর একটা সাদা কাপড়, একটা সাদা কাপড়, কাপড়টা যেন চারিদিক সমান হয়, কাপড়টা যেন চারিদিক সমান হয়। সমস্ত দ্রব্য ওই সাদা কাপড়ের মধ্যে দেব, সমস্ত দ্রব্য ওই সাদা কাপড়ের মধ্যে দেব, দিয়ে একটা পুঁটলি তৈরি করব, একটা পুঁটলি তৈরি করব। ভিভো বলে যিনি আছেন, আপনি ভিডিও অন করুন। ভিভো বলে আপনি যিনি ক্লাস করছেন, আপনি ভিডিও অন করুন। তাহলে যে যে দ্রব্যগুলি আমি বললাম, সেই সকল দ্রব্যগুলি আমি ওই পুঁটলির ভিতরে দিয়ে, মানে ওই সাদা কাপড়ের মধ্যে দিয়ে একটা পুঁটলি তৈরি করব। ওই পুঁটলিটা আমি আমার সমস্ত কর্ম কমপ্লিট করার পরে, আমি যে যে গাছগুলো বলছি সেই সেই গাছগুলো লিখে নিন। অশ্বত্থ গাছ, বট গাছ, অশ্বত্থ গাছ, বট গাছ, অথবা গঙ্গার পাড়ে কোনো মন্দিরের ধারে, অথবা গঙ্গার পাড়ে কোনো মন্দিরের ধারে এই পুঁটলিটি আমি আমার পূর্বপুরুষের উদ্দেশ্যে তাহাদেরকে অর্পণ করব, তাহাদেরকে অর্পণ করব। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনাদের থেকে প্রশ্ন নেওয়া হবে ক্লাসের শেষে। ঠিক আছে, যদি কোনো প্রশ্ন আসে কোনো চ্যাট বক্সে লিখবেন না, আপনি একটা কাজ করুন, খাতায় লিখে রাখুন, সেই প্রশ্নের উত্তর দেওয়া হবে। অশ্বত্থ গাছ, বট গাছ, অথবা গঙ্গার ধারে কোনো এক মন্দিরের পাশে পুঁটলিটি রেখে আসতে হবে পূর্বপুরুষের উদ্দেশ্যে, এবং এমন একটা জায়গায় আমি পুঁটলিটি রাখবো সেখানে যেন অপরিষ্কার না থাকে। ভক্তি শ্রদ্ধা দিয়ে পুঁটলিটি রেখে আসতে হবে। এবং আপনি একটা, এখন যে দোকানে কাগজের প্লেট পাওয়া যায়, থালা পাওয়া যায়, বা আপনার কলা পাতা, ঠিক আছে, কলা পাতা যেটা আপনাদের যদি বাগান থাকে বা যদি সংগ্রহ করতে পারে, তার উপরে পুঁটলিটা বসিয়ে দেবেন। ঠিক আছে, তার উপরে পুঁটলিটা বসিয়ে দেবেন।
এটা কিন্তু রেডি করা হলো, ঠিক আছে। এবারে এই পুঁটলিটি দেওয়ার পরে ভালো করে নোট নিয়ে নিন। হাতের কুনু পর্যন্ত ভালো করে গঙ্গা জলে ধুয়ে নেব, হাঁটু পর্যন্ত ভালো করে গঙ্গা জলে ধুয়ে নেব, এবং মাথায় গঙ্গা জল অল্প করে ছড়া দেব। তারপরে আমি বাড়িতে আসব। নোট নিয়ে নিন ভালোভাবে। আমার হাত পা ভালো করে ধুয়ে পরিষ্কার হতে হবে। আমি কুনু পর্যন্ত হাত ধোবো এবং হাঁটু পর্যন্ত পা ভালো করে ধুয়ে নেব, এবং আমার মাথায় অল্প করে গঙ্গা জল ছড়িয়ে নেব পুঁটলিটি দেওয়ার পরে। তারপর আপনার মনের ভিতরে যে ঈশ্বরের বাস, তিনি যে কেউ হতে পারে, দেবী হতে পারে, দেবতা হতে পারে, যে কেউ হতে পারে, তাহার মন্দিরে যাব। ভালো করে হাত পা ধোয়ার পরে আমার নিজের মনের মধ্যে যে ঈশ্বরের বাস, তিনি দেবতা হতে পারে, তিনি দেবী হতে পারে, তাহার মন্দিরে যাব। তাহার মন্দিরেতে গিয়ে আমার সাধ্য মতো, আমার সাধ্য মতো কিছু দান করব। এবং সেখানে যদি, লিখে রাখুন, সেই মন্দিরের আশেপাশে অথবা মন্দির থেকে বেরোনোর পথে যদি কোনো ভিক্ষুককে দেখতে পায়, ভিক্ষুক মানে ভিখারি, বা কোনো পশু পাখি, পশু পাখি হলে একটু দানা দিয়ে দেবেন, মটর হতে পারে, ডাল হতে পারে, একটু দানা দিয়ে দেবেন। না হলে ভিক্ষুক যদি হয়, তাকে কিছু কিনে দেবেন, পয়সা দেবেন না। ভালোভাবে নোট করে নেবেন, পয়সা দেবেন না। যে পয়সাটা আপনি দিতে চাইবেন, সেই পয়সাটা দিয়ে কিছু কিনে তাকে দিন, কিন্তু পয়সা দেবেন না, টাকা দেবেন না। কিছু জিনিস তাহাকে কিনে দিন আপনার সমর্থ মতো। মানে এখানে বলা হয়নি এত টাকার জিনিস দিতে হবে, সেটা মন্দিরে বলুন বা কোনো ভিক্ষুককে বলুন বা ভিখারিকে বলুন, বলা হয়নি এত টাকার জিনিস দিতে হবে। আপনার যেমন সমর্থ, সেই সমর্থ অনুযায়ী দেবেন, যেমন আপনার সামর্থ্য হবে সেই রকম দেবেন, ঠিক আছে। সামর্থ্যের বাইরে দিতে যাবেন না। নিজেকে নিঃস্ব করে কোনোদিন কোনো কিছু করবেন না, এটা সবাই জেনে রাখুন। শুধু এই ক্ষেত্রে নয়, প্রত্যেকটা ক্ষেত্রে আগে নিজে বাঁচবেন, তারপরে অন্যজনকে বাঁচাবেন। এটাই কিন্তু রুলস এবং নিয়ম, এই ক্লাসের নয়, এটা আমাদের জীবনের রুলস নিয়ম। বুঝতে পেরেছেন? এটা ক্লাসের নয়, জীবনের। আগে নিজে বাঁচবো, তারপরে অন্যজনকে বাঁচাবো। এটা কিন্তু অর্থনৈতিক দিক থেকে বললাম। কিন্তু দেখা গেল আপনি বাড়িতে থেকে বেরিয়েছেন, রাস্তা ধারে কোনো একটা মানুষের কিছু একটা দুর্ঘটনা ঘটেছে, আপনি কি তাকে সাহায্য করবেন না? পরিস্থিতি বুঝে সাহায্য করব। সব সময় সব পরিস্থিতি আপনার ক্ষেত্রে সঠিক নাও হতে পারে, পরিস্থিতি বুঝে সাহায্য করব। সমস্ত পরিস্থিতির মধ্যে দিয়ে আমি ঝাঁপিয়ে পড়ব না। যদি ঝাঁপিয়ে পড়ি তাহলে বিপদ কিছু ক্ষেত্রে আমার উপরেও প্রভাব পড়বে। সেই কারণের জন্য নিজেদের যেহেতু বুদ্ধি বিচক্ষণতা খুব ভালো আছে, যে পরিস্থিতিটা আপনার চোখে আসবে সেই পরিস্থিতি দেখে সাহায্য করা ভালো। সেটা কিন্তু এই ক্লাসের অংশ নয়, এটা আপনাদের জীবনের মূল একটা পার্ট, ঠিক আছে। এটা ক্লাসের অংশের মধ্যে নেবেন না। এবারে তাহলে বোঝা গেল, কোনো একটা ভিক্ষুককে কিছু দেব বা ভিখারিকে কিছু দেব, পশু পাখিকে কিছু দেব। আর একটা জিনিস লিখে রাখুন,
অমাবস্যার দিন মানে মহালয়ার দিন ঘুম থেকে উঠে আপনি যে পশু পাখিকে দেখতে পাবেন তাকে কিছু দেবেন। এটা আপনার অর্থনৈতিক ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করার জন্য, পূর্বপুরুষের জন্য নয়। আপনার নিজের অর্থনৈতিকের ফ্রিকোয়েন্সি বাড়ানোর জন্য ঘুম থেকে উঠে যে পশু পাখিকে আমি দেখতে পাবো তাকে আমি কিছু খেতে দেব। এটা কিন্তু শুধুমাত্র আপনার অর্থনৈতিকের ফ্রিকোয়েন্সিকে বাড়ানোর জন্য। আর যদি সম্ভব হয়, এটা করতেই হবে, বাধ্যতামূলক নয়, তবে করলে খুবই ভালো। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আপনার, আপনি কি করবেন, কোনো গরুকে, গরু গরু ঠিক আছে, কোনো গরুকে কিছু খাওয়াবেন। সব থেকে ভালো যদি গোটা ফল দিতে পারেন, গোটা ফল, একটা গোটা ফল গরুকে খাওয়াবেন, তবে টক জাতীয় ফল দেবেন না। ঠিক আছে, টক জাতীয় ফল ছাড়া কোনো একটা ফল গরুকে দেবেন, খাওয়াবেন। আপনি শুধু দিয়ে চলে আসবেন নয়, এরকম নয়, হাতে করে নেবেন, নিয়ে খাওয়াবেন। যদি আপনি ভয় পান তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি আপনার মানে গরুর সামনে যদি কিছু থাকে পাত্র, সেখানে দেবেন, গরুটা খাচ্ছে আপনি দেখবেন। যদি মনে হয় আপনার যে ওখানে কোনো পাত্র নেই, তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি ওখানে একটা দোকান থেকে হোক বা কোনো জায়গা থেকে হোক একটা খবরের কাগজ হোক, কোনো থালা হোক, তার উপরে করে ফলটা দেবেন। ঠিক আছে, আর একটু জল খাওয়াতেও চেষ্টা করবেন, জল খাওয়াতে ভুলবেন না। ফলটা খাওয়ানো হয়ে গেল, তারপরে গরুর পায়ে মানে সামনের দুটো পা, যদি আপনার ভিতরে ভয় কাজ না করে সেই ক্ষেত্রে বলছি, দুটো পায়ে হাত দেবেন, দিয়ে আপনি আপনি আপনার মনের মতন মানে মন থেকে প্রণাম করবেন। ঠিক আছে, মনে মনে। যদি ভয় পান সেই ক্ষেত্রে দূর থেকে দুহাত জড়ো করে প্রণাম করবেন তাহাকে। ঠিক আছে, মানে গরুকে প্রণাম করবেন দূর থেকে। এবারে এই স্টেপটা লিখে নিন। প্রথম হবে মেডিটেশন করব, পূর্বপুরুষের মেডিটেশন যেটা আমি করাবো। স্টেপ গুলো লিখুন, মানে আমি তো বিষয়গুলি কি কি হবে বলে দিলাম, এবার স্টেপ গুলো লিখুন। প্রথম স্টেপ, পূর্বপুরুষের মেডিটেশন করব নিজের বাড়িতে বসে। পূর্বপুরুষের মেডিটেশন করব নিজের বাড়িতে বসে। দ্বিতীয় স্টেপ লিখুন, আমার যদি মনে হয় আমি কোনো পুরোহিত ব্রাহ্মণকে দিয়ে তর্পণ করতে চাই, তর্পণ ক্রিয়াদিটা করে নেবেন, মানে তর্পণটা করে নেবেন, কারণ আপনি আগাগোড়াই করে এসছেন। ঠিক আছে, সেই জন্য তর্পণটা যদি মনে হয় করে নেবেন। তর্পণ করার পরে সমস্ত দ্রব্যগুলি দিয়ে যে পুঁটলিটা আপনি তৈরি করলেন, সেই পুঁটলিটা হাতে করে নিয়ে আপনি যে গাছের কথা বললাম সেই গাছের গোড়ায় যাবেন, অথবা গঙ্গার ধারে, মন্দিরের পাশে। মন্দিরের ভিতরে কিন্তু দেবেন না, ভালো করে খেয়াল রাখবেন, এটা কিন্তু ঈশ্বরের দানের জন্য নয়। গঙ্গার পাড়ে পরিষ্কার কোনো একটা জায়গায় পুঁটলিটা রেখে নিজের পূর্বপুরুষকে চোখ বন্ধ করে স্মরণ করবেন, করে তাহাদের উদ্দেশ্যে দিয়ে চলে আসবেন। যখন চলে আসবেন সমস্ত ক্রিয়া করে, হ্যাঁ স্টেপ গুলো লিখুন, তারপরে আরো ডিটেলস বলে দিচ্ছি। তাহলে প্রথম স্টেপ হলো মেডিটেশন, পূর্বপুরুষের মেডিটেশন।
তারপরে স্টেপ হলো আপনার পুঁটলিটা নিয়ে যেতে হবে কোনো গাছের গোড়ায়, যেটা আমি গাছটা বলে দিলাম, দুটো গাছ, অশ্বত্থ গাছ আর বট গাছ, আর হচ্ছে গঙ্গার ধারে কোনো মন্দির নিয়ে যাবেন, সমস্ত কিছু দেবেন। দেওয়ার পরে ভালো করে হাত এবং পা ধুয়ে নেব। স্টেপগুলো ফলো রাখবেন, না হলে মুশকিল হয়ে যাবে। আপনি যাকে স্মরণ করবেন তিনি আপনার পিছু ধরে নেবে, বুঝতে পেরেছেন তো? কারণ আপনি ভালো করছেন, আপনি আপনার পূর্বপুরুষের আত্মা কামনা শান্তিতে বা তাদের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করছেন। কিন্তু একটা জিনিস জানবেন, ভালোর সাথে সাথে খারাপটাও কিন্তু থাকে, তাই না? সেই কারণের জন্য আপনি যখন ভালো করছেন, সেই ভালো কাজ করাতে কোনো আত্মা হোক, কোনো ব্যক্তি হোক, বাধা সৃষ্টি করতে পারে। সেই জন্য গঙ্গাতে ভালো করে হাত মুখ ধুয়ে নেব, নিজেকে শুদ্ধি করে নেব। নেওয়ার পরে কোনো মন্দিরে যাব। পরের স্টেপ হচ্ছে মন্দিরে যাব। মন্দিরে গিয়ে আমার সাধ্য মতন কিছু আমি সেই ঈশ্বরকে দেব। কোন ঈশ্বরকে দেব? যে ঈশ্বরের ডাক বা প্রার্থনা আমার অন্তর মনে চলে, মানে আমি যাকে ভালোবাসি, ভক্তি করি, শ্রদ্ধা করি, তিনি দেবতা হতে পারে, দেবী হতে পারে, ঠিক আছে? তাহার মন্দিরে যাব, আমার সাধ্য মতন কিছু দেব। দেওয়ার পরে ফিরে আসার পথে অথবা মন্দিরের কাছে যদি কোনো ভিখারি থাকে, তাকে আমি অর্থ দিয়ে কিছু জিনিস কিনে দেব খাবার জন্য, ঠিক আছে? আরো ভালো হয় যদি কোনো রকম ভাবে বস্ত্র দেন। বস্ত্রটা আবার একটু হাই ফাই খরচের দিকে চলে যাচ্ছে, আপনাদের সাধ্য হলে দেবেন, না হলে কিছু খেতে দিয়ে দেবেন। তারপর সম্ভব হলে গরুকে আমি কিছু খেতে দেব। গরুকে কিছু আমি খেতে দেব সম্ভব হলে গরুকে আমি কিছু খেতে দেব। এবং তাহার চরণ স্পর্শ করে নিজের মনের কথা বলবো। আমার ভিতরে যদি ভয় কাজ করে, মানে গরুর দেখে যদি ভয় কাজ করে, তাহলে দূর থেকে তাহাকে স্মরণ করব, মানে গরুকে স্মরণ করব। প্রত্যেকটা কর্ম শেষ, মানে মেডিটেশন করলেন, মুরলিটা নিয়ে কোনো গাছের গোড়ায় গেলেন, যে গাছগুলো আমি বললাম, বা মন্দিরের পাশে গেলেন গঙ্গার ধারে। তারপরে আপনি মন্দিরে গেলেন, কোনো ভিখারিকে কিছু খাওয়ালেন, গরুকে কিছু খাওয়ালেন। খাওয়ানোর পরে বাড়িতে চলে আসবেন। যত আপনার কাজ থাকুক না কেন, বাড়িতে চলে আসবেন, ঠিক আছে? বাড়িতে চলে আসবেন। এই যে আপনি বাড়িতে ফিরছেন, যত আপনার চেনা পরিচিত মানুষ হোক না কেন, আপনার যত চেনা পরিচিত মানুষ হোক না কেন, নিজে যতক্ষণ না বাড়িতে ফিরছি, আমি যতক্ষণ না নিজে বাড়িতে ফিরছি, ততক্ষণ পর্যন্ত কারোর ডাকে সাড়া দেব না, পেছন ঘুরে দেখব না। কারোর ডাকে সাড়া দেব না এবং পিছন ঘুরে দেখব না। বাড়িতে আসব, তারপরে সেই ব্যক্তির সঙ্গে যদি কথা বলার ইচ্ছা হয়, যদি তার গলা শুনে আপনার মনে হয় হ্যাঁ অমুক ব্যক্তি আমাকে ডাকছিল,
তার সাথে ফোনে হোক বা সাক্ষাতে হোক দেখা করবেন। ঠিক আছে? এই কর্মটা চলাকালীন কোনো ব্যক্তির সাথে কথা বলবেন না। এবারে সহজ পন্থা বলে দিচ্ছি। যদি আপনার মনে হয় এইগুলো করতে গিয়ে অনেক জটিলতার মধ্যে আপনি পড়ে গেছেন বা অনেক জটিলতা আপনি ফেস করছেন, এই মন্দিরে যাওয়া, গরুকে কিছু খাওয়ানো, অনেক জটিলতার মধ্যে আপনি পড়ে গেছেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? কিছুই দরকার নেই, শুধু মেডিটেশনটা করবেন আর গরুকে কিছু খাওয়াবেন আর কোনো ব্যক্তিকে কিছু দান করে দেবেন, সোজা পন্থা। ঠিক আছে? যদি আপনার মনে হয় এই সকল বিষয়গুলি মানতে আপনার খুব কঠিন বোধ মনে হচ্ছে, তাহলে মেডিটেশন করবেন, সকালে ঘুম থেকে উঠে যাকে দর্শন করলেন তাকে কিছু খাওয়াবেন, কোনো ভিখারিকে কিছু খাওয়াবেন, আপনার কাজ শেষ। তবে যে পদ্ধতিটা আমি সর্বপ্রথম বললাম, সেই প্রসেস যদি আপনি ফলো রাখতে পারেন, তাহলে কিন্তু দুর্দান্ত ফলাফল আপনি পাবেন, দারুণ রেজাল্ট পাবেন। অভিজিৎ বাবু, আপনি ভিডিও অন করুন। আপনি তো মনে হয় টেনে আছেন, কারণ আপনাকে সেরকম বোঝা যাচ্ছে অভিজিৎ বাবু। আপনি মেডিটেশন বলুন বা যে নোটগুলো আমি দেব বা দিচ্ছি এখন, সেইগুলো তো আপনি নিতেই পারবেন না। টিনামণি ম্যাডামকেও দেখছি ট্রেনের ভিতরে আছে। তবে ভালোভাবে শুনে নিন, আপনারা যারা বাড়িতে নেই, যারা গাড়ি জার্নি করছেন বা ট্রাভেল করছেন, বা আপনারা যারা হচ্ছে রাস্তাতে আছেন, তারা কিন্তু মেডিটেশনটা করবেন না, শুনতে পারেন। ঠিক আছে? ওই গাড়ির ভিতরে চোখ বন্ধ করে ধ্যানমগ্ন অবস্থায় বসে যাবেন না, তাহলে পাবলিক অনেক কিছু মনে করবে। ঠিক আছে? এবারে লিখে রাখুন, প্রতি অমাবস্যাতে আমার করণীয় কি আছে পূর্বপুরুষের জন্য। প্রতি অমাবস্যায় পূর্বপুরুষের জন্য কি করণীয় আছে? ভিভো বলে আপনি যিনি আছেন, আপনার ভিভো বলে আপনার স্ক্রিনে লেখা ভেসে উঠছে, আপনার পাকা ঘুরছে দেখা যাচ্ছে, আপনাকে দেখতে পাওয়া যাচ্ছে না। আর অভিজিৎ বাবু, আপনার যদি ট্রেনে যেহেতু আছেন, তো যদি অসুবিধা হয় তাহলে আপনি ক্যামেরা অফ করে দিতে পারেন, কারণ যদি আপনার অসুবিধা হয়, আর না হলে ক্যামেরা অন থাক, অসুবিধা নেই। তাহলে আমার করণীয় কি? প্রতি অমাবস্যায় আমার করণীয় হচ্ছে কোনো ভিখারিকে কিছু খেতে দেব, আর মিষ্টি জাতীয় কিছু দ্রব্য আমি কোনো একটা গাছের গোড়ায় দিয়ে আসবো, যে গাছগুলো আমি বললাম, অশ্বত্থ গাছ, বট গাছ দেব। তবে এখানে সতর্ক বার্তা, পূর্বপুরুষের উদ্দেশ্যে কোনো মিষ্টান্ন জিনিস আপনার বাড়ির মধ্যে দেবেন না। সতর্ক বার্তা, পূর্বপুরুষের উদ্দেশ্যে কোনো মিষ্টান্ন জিনিস আপনি পূর্বপুরুষের উদ্দেশ্যে স্মরণ করে আপনার বাস্তভিটের মধ্যে কোনো জায়গায় দেবেন না, এবং তাহাদেরকে স্মরণও করে কোনো ধূপ প্রদীপ ব্যবহার করবেন না। আজকের যে ধূপ প্রদীপ বা মোমবাতি ব্যবহার করার কথা বলা হয়েছে, এটা কিন্তু পূর্বপুরুষের উদ্দেশ্যের জন্য নয়। এই যে ধূপ, প্রদীপ বা মোমবাতি, যদি প্রদীপ না থাকে তার পরিবর্তে মোমবাতি যেটা ব্যবহার করবেন, সেটা একমাত্র ঈশ্বরের উদ্দেশ্যেই ব্যবহার করা হবে। কারণ
আমরা যে কাজটাই করতে যাই না কেন, আমাদের ঈশ্বর, গড, আল্লাহ, যে ধর্মেতেই আমরা থাকি না কেন, তাহাকে স্মরণ করেই আমাদের কিন্তু কর্মজীবন শুরু করা উচিত। এটা আমাদের নিয়ম। তাহলে বাকি যে অমাবস্যা, মানে মহালয়ার অমাবস্যার দিন ছাড়া বাকি যে অমাবস্যাগুলি আছে, প্রতি অমাবস্যায় করতে হবে এরকম কোনো ব্যাপার নয়। আপনার সময় মতন করে আপনি যখনই পারবেন, যেমনই পারবেন, যে অমাবস্যায় সেই অমাবস্যাতেই করবেন। ঠিক আছে? প্রতি অমাবস্যায় করতে হবে এই রকম কোনো বাধ্যতামূলক নয়। যে অমাবস্যায় আপনার মন চাইবে সেই অমাবস্যায় করবেন। কালী পুজোর অমাবস্যায় করতে পারেন, ভালো যোগ। বিশেষ বিশেষ কিছু অমাবস্যাতে করতে পারেন। আর যদি মনে করেন আমি প্রতি অমাবস্যায় করব, সেটাও করতে পারেন। এবার আমি প্রতি অমাবস্যায় আমার করণীয় কি? আজকের যে মেডিটেশনটি করানো হবে, এই মেডিটেশনটি করতে হবে। আর কোনো মিষ্টান্ন দ্রব্য কোনো গাছের গোড়ায় দিয়ে আসবো। আর একটা জিনিস, যখন আমি কোনো মিষ্টান্ন জিনিস কোনো গাছের গোড়ায় দিয়ে আসবো বা গঙ্গার পাড়ে দিয়ে আসবো, সেটা যেন ডাইরেক্ট মাটিতে যেন না দেওয়া হয়। এটা কিন্তু খেয়াল রাখবেন। কোনো একটা থালা হোক, থালা মানে আপনি আবার ওই কাঁসা পিতল কিনে নিয়ে যাওয়ার কথা বলছি না, ঠিক আছে? কাঁসা পিতল থালা গিলাস কিনে নিয়ে যাবেন এটা বলছি না। ওই কাগজে যে প্লেট বা থালা পাওয়া যায়, হ্যাঁ, ওই রকম কিছু থালা বা কলা পাতা, এই রকম কিছু জিনিস নিয়ে যাবেন। নিয়ে তার উপরে আপনি ওই মিষ্টান্নটা দেবেন। এবারে যখনই আপনি মিষ্টান্নটা দিলেন, তারপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেব। যেটা একটু আগে বললাম, হাঁটু পর্যন্ত পা ধুয়ে নেব, এবং আমার কুনু পর্যন্ত দুটো হাত ধুয়ে নেব, দুটো পাও ধুয়ে নেব, মাথায় একটু গঙ্গা জল ছড়া দেব। এবারে আপনি যখন বাড়িতে ফিরছেন, তখন যদি কেউ ডাকে বা কোনো কাজে আপনি যাচ্ছেন, যেতে পারেন। এতে কোনো অসুবিধা নেই। শুধুমাত্র মহালয়ার দিনের কথা বললাম, আপনি ক্রিয়াটি করে বাড়িতে যখন ফিরবেন, তখন যেন কোনো ব্যক্তির ডাকে সাড়াও দেবেন না, আর পিছন ঘুরে তাকাবেনও না যে কে ডাকলো। সেই মানুষটা যদি খারাপ মনে করে, পরবর্তীকালে আপনি কথা বলে তার সাথে বিষয়টা মিটিয়ে নেবেন, যে আমি একটু এই কাজে ব্যস্ত ছিলাম, সেই জন্য। আর একটা জিনিস, যে পুঁটলিটা আপনি তৈরি করলেন, ঠিক আছে, সর্বপ্রথম যেটা বললাম, ওটা কিন্তু আপনি বাড়ির বাইরে গিয়ে তৈরি করতে পারেন। মানে সমস্ত দ্রব্যগুলো আলাদা আলাদা ভাবে কিনে বাড়িতে এনে রেখেছেন, আগের দিন রাতে বা দিনের দিন কিনে এনে রেখেছেন। সমস্ত দ্রব্যগুলি একটা প্যাকেটে করে নিয়ে যাবেন। ভালো করে জেনে নিন, যে প্যাকেটে করে নিয়ে যাবেন সেই প্যাকেট কিন্তু বাড়িতে আসবে না। সেটা আপনার প্লাস্টিকে করে নিয়ে যেতে পারেন, কোনো একটা কিছুতে করে নিয়ে যেতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত। যাতে করে আপনি নিয়ে যাবেন সেই প্যাকেটটা বাড়িতে আসবে না, মানে কোনো কিছু বাড়িতে আসবে না, শুধু আপনিই বাড়িতে আসবেন। ঠিক আছে? শুধুমাত্র অমাবস্যার দিন বলতে মহালয়ার কথা বলছি, বাকি দিনের কথা নয়। মহালয়ার দিন আপনি যে দ্রব্যগুলি রেডি করে নিয়ে যাবেন, সেই দ্রব্যগুলি যে প্যাকেটে করে নিয়ে যাবেন সেই প্যাকেটটা বাড়িতে নিয়ে আসবেন না। আর কোনো গঙ্গাতে প্লাস্টিক জিনিস ফেলবেন না। এটা কিন্তু ভালো করে মনে রাখবেন। এবারে আপনি সমস্ত কিছু কমপ্লিট করে হাত মুখ ধুয়ে বাড়িতে আসবেন, সেটা আপনার মহালয়াতে বলুন বা আপনি আদার্স যে অমাবস্যায় বলুন। তাহলে এখানে বাজে এখন আপনার 8টা 45। ঠিক আছে, মানে পৌনে 9টা। আমি আপনাদেরকে 5 মিনিট সময় দিচ্ছি। ঠিক আছে?
আমি আপনাদের কাছে আসবো 8:50-এ, 5 মিনিট। এর মধ্যে আপনারা একটুখানি ঘুরে ঘাড়ে আসুন, জল নিয়ে বসবেন, প্রদীপ ধূপ জ্বালিয়ে নেবেন। যদি প্রদীপ ধূপ জ্বালাতে অসুবিধা বলে মনে হয়, কোনো কিছু জ্বালানোর দরকার নেই। কারণ আগুনটা কিন্তু অবশ্যই করে আপনাকে মনে রাখতে হবে। কারণ আপনি চোখ বন্ধ করে ধ্যান করবেন, পূর্বপুরুষকে স্মরণ করবেন, তাহাদের আশীর্বাদ নেবেন, আর এদিকে আপনার অজান্তে দেখবেন আপনার সেই আগুন থেকে কিছু একটা দুর্ঘটনা ঘটে গেছে। সেই জন্য দরকার নেই। যদি সম্ভব হয় জ্বালবেন, না হলে দরকার নেই। আমি তাহলে এখানে কিছুক্ষণ স্টপ থাকছি, 5 মিনিটের মতো। আপনারা একটু ঘুরে ঘাড়ে আসুন। আর একটা জিনিস, যখন যেখানে বসবেন সেই জায়গায় একটু গঙ্গা জল ছড়িয়ে নেবেন, চশমা খুলে রাখবেন। আপনার বডির সাথে যেন আর্থিং না হয়, মানে ডাইরেক্ট মাটিতে বসবেন না। যদি আপনি খাটে বসে থাকেন, যদি আপনি চেয়ারে বসে থাকেন, সেই খাট এবং চেয়ার যেন কোনো ধাতুর না হয়। কাঠের হতে হবে চেয়ার বা আপনার খাট। আর চেয়ারটা আপনার কিন্তু প্লাস্টিকেরও হতে পারে। তবে যদি চেয়ারে বসে থাকেন, আপনার পায়ের তলায় মোটা ধরনের কিছু বিছিয়ে নেবেন, যাতে আপনার পা ডাইরেক্ট মাটির সাথে আর্থিং যেন না হয়, সেই দিকে লক্ষ্য রাখবেন। আর সবাই ভিডিও অন করে বসবেন, এবং আপনি যেমন আমার ফেস দেখতে পাচ্ছেন, আমি যেন আপনার ফেসটা দেখতে পাই, এই রকম ভাবে বসবেন। আপনারা যারা ফেস দেখাতে চাইছেন না, তারা এই মেডিটেশন করতে পারবেন না, করলেও উপকার হবে না। কেন হবে না পরে বুঝবেন, ঠিক আছে? তাহলে আমি 5 মিনিট এখানে স্টপ করছি, আমি ফিরে আসছি কিছুক্ষণ পরে। যেখানে আপনি বসে আছেন সেই জায়গায় যেন আর্থিং না হয় আপনার বডির সাথে, সেটা লক্ষ্য রাখবেন। আর জল নিয়ে বসেছেন তো, একটু জল লাগবে, কাঁচের গ্লাসে অথবা তামার গ্লাসে। তবে জলটা ঢাকা দিয়ে রাখবেন। সঙ্গীতা ম্যাডাম, আপনি মেডিটেশনটি করবেন না, কারণ আপনি দোকানে আছেন। আপনি যখন মেডিটেশন করবেন, কোনো যদি কাস্টমার চলে আসে, তাহলে কিন্তু আপনার মাইন্ড মেডিটেশন থেকে যখন বেরিয়ে যাবে, তখন কিন্তু আপনার অসুবিধা হবে। সেই জন্য আপনি শুনতে থাকুন, করবেন না। এই মেডিটেশনটি অনেকটা ডিপ মেডিটেশন, ঠিক আছে? তাহলে সবাই রেডি তো? শুরু করছি। নমস্কার, আমি রেইকি মাস্টার কৌশিক মণ্ডল। আজ আপনি পূর্বপুরুষের মেডিটেশন করতে চলেছেন। মেডিটেশন করার সময় আপনার শরীরের সাথে কোনো রকমভাবে আর্থিং যেন না হয়, এবং আপনার পায়ে কোনো রকমভাবে জুতো রাখবেন না, সেই দিকেও আপনি লক্ষ্য রাখবেন। মেডিটেশন করার জন্য একটা শান্ত আরামদায়ক জায়গা বেছে নিন, যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। এখন আপনার পোশাকটাকে ঢিলেঢালা করে নিন, শরীরটাকে একদম ঢিলা ছেড়ে দিন, নিজেকে একদম রিল্যাক্স করে নিন। আপনি বসে মেডিটেশন করতে চান, তাহলে মেরুদণ্ড সোজা করে বসে পড়ুন। হাত দুটোকে হাঁটুর উপরে দিয়ে হাতের করতাল আকাশের দিকে মুখ করে রাখুন। আপনি চেয়ারে বসে মেডিটেশন করতে চান, তাহলে মেরুদণ্ড সোজা করে চেয়ারে বসে পড়ুন। হাত দুটোকে হাঁটুর উপরে দিয়ে
হাতের করতাল আকাশের দিকে মুখ করে রাখুন। পায়ের তলায় মোটা ধরনের কিছু বিছিয়ে নেবেন, যাতে আপনার পা ডাইরেক্ট মাটিতে যেন না থাকে। এখন আপনি যে পজিশনে থেকে মেডিটেশন শুরু করতে চাইছেন সেই পজিশনে চলে আসুন। এবার আস্তে আস্তে আপনার চোখ দুটি বন্ধ করুন। এখন আপনার মনের গভীর অবস্থায় পৌঁছানোর জন্য আপনি নাক দিয়ে গভীর শ্বাস নিন। শ্বাস নেওয়ার সময় মনে মনে কল্পনা করুন আপনি বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে পবিত্র শ্বাসবায়ু গ্রহণ করছেন। মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। শ্বাসটা ছাড়ার সময় মনে মনে কল্পনা করুন আপনার পুরো শরীর হালকা হয়ে গেছে এবং আপনার মন আনন্দে ভরে উঠেছে। রিল্যাক্স। আবার পুনরায় নাক দিয়ে গভীর শ্বাস নিন। শ্বাস নেওয়ার সময় মনে মনে কল্পনা করুন আপনি বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে পবিত্র শ্বাসবায়ু গ্রহণ করছেন। মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। শ্বাসটা ছাড়ার সময় মনে মনে কল্পনা করুন আপনার পুরো শরীর হালকা হয়ে গেছে এবং আপনার মন আনন্দে ভরে উঠেছে। রিল্যাক্স। আবার পুনরায় নাক দিয়ে গভীর শ্বাস নিন। শ্বাস নেওয়ার সময় মনে মনে কল্পনা করুন আপনি বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে পবিত্র শ্বাসবায়ু গ্রহণ করছেন। মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। শ্বাসটা ছাড়ার সময় মনে মনে কল্পনা করুন আপনার পুরো শরীর হালকা হয়ে গেছে এবং আপনার মন আনন্দে ভরে উঠেছে। রিল্যাক্স। এখন আপনার মনটা আগের থেকে অনেক শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে গেছে। মনের আরো গভীর অবস্থায় পৌঁছানোর জন্য নিজের মাথাটাকে রিল্যাক্স করুন। মাথার মধ্যে কোনো রকমের টেনশন, দুশ্চিন্তা রাখবেন না। যদি কোনো চিন্তাধারা চলতে থাকে, জাস্ট সেই চিন্তাটাকে সিনেমার পর্দায় চলতে থাকা সিনেমার মতো দেখতে থাকুন। ওই চিন্তাধারার সাথে নিজেকে এক করে দেবেন না। নিজের কপালটাকে রিল্যাক্স করুন। নিজের মুখমণ্ডলকে রিল্যাক্স করুন। নিজের গলাটাকে রিল্যাক্স করুন। কাঁধ দুটোকে হালকা নিচের দিকে নামিয়ে দিন। কাঁধের মধ্যে কোনো রকমের টান রাখবেন না। কাঁধ দুটোকে রিল্যাক্স করুন। মনটাকে নিজের হৃৎপিণ্ডের মধ্যে কেন্দ্রীভূত করুন। আপনার হৃৎপিণ্ডের যে একটা হালকা কম্পন হয়, ওই কম্পনটাকে মন দিয়ে শোনার চেষ্টা করুন।
আপনি আপনার হৃৎপিণ্ডের কম্পনকে যত বেশি শোনার চেষ্টা করছেন, আপনার মন তত বেশি শান্ত গভীর অবস্থায় পৌঁছে যাচ্ছে। মনে মনে কল্পনা করুন, আপনার হৃৎপিণ্ডটা একদম সুস্থ, স্বাভাবিক, সুন্দরভাবে সমস্ত কাজ পরিচালিত করছে। মনে মনে কল্পনা করুন, দূর আকাশ থেকে সোনালী আলোর জ্যোতি নেমে আসছে আপনার দিকে। এই আলো কোনো সাধারণ আলোর জ্যোতি নয়। আপনি যে ঈশ্বর, গড, আল্লাহকে বিশ্বাস করেন, সেই শুভ শক্তির পবিত্র সোনালী আলোর জ্যোতি। ওই সোনালী আলো আপনার মাথা হয়ে আপনার পুরো শরীরে ছড়িয়ে পড়ছে। মনে মনে কল্পনা করুন, আপনার শরীর থেকে বেরিয়ে আসা সোনালী আলোর জ্যোতি একটা বড় বেলুনের মতন রূপ ধারণ করছে। মনে মনে অনুভব করতে থাকুন, আপনি ওই সোনালী আলোর গোলকের মধ্যে বসে আছেন। অনুভব করতে থাকুন, ওই সোনালী আলো আপনাকে ঘিরে আছে, আপনার মন ও শরীরকে শুদ্ধ করছে। মনে মনে কল্পনা করুন, মনে মনে বলুন, আমার প্রিয় পূর্বপুরুষ, আমি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে আপনাদের আহ্বান করছি। আমার পাশে আসুন, আমাকে সাহায্য করুন, আমাকে আশীর্বাদ করুন। আমি মনের অন্তর থেকে, মনের মধ্যে ভালোবাসা নিয়ে তোমাদের সবাইকে আহ্বান করছি, আমার কাছে এসো। মনে মনে কল্পনা করুন, আপনি পূর্বপুরুষকে আহ্বান করার সাথে সাথে দূর আকাশ থেকে তারামণ্ডলের মতো জ্বলতে জ্বলতে আপনার দিকে নেমে আসছে। ওই অসংখ্য তারামণ্ডলের জ্যোতি আপনার চারিদিকে এসে উপস্থিত হলো। ওই জ্যোতি থেকে একজন আপনার পূর্বপুরুষ দৃশ্যমান হতে শুরু করলো। অনুভব করতে থাকুন, আপনার চারপাশে আপনার পূর্বপুরুষগণ দাঁড়িয়ে আছে। অনুভব করুন, মনে মনে কল্পনা করুন, পূর্বপুরুষগণ তাহাদের হাত থেকে সাদা আলোর জ্যোতি নির্গত হচ্ছে, প্রবাহিত হচ্ছে, আর ওই আলোর জ্যোতি আপনার মাথার উপরে এসে পড়ছে। আপনি ওই সাদা পবিত্র আলোর জ্যোতি গ্রহণ করছেন। আপনার মাথা থেকে পুরো শরীর ওই সাদা আলোয় ভরপুর হয়ে যাচ্ছে। অনুভব করতে থাকুন, আপনি ওই সাদা আলোর জ্যোতি নিজের শরীরের মধ্যে গ্রহণ করছেন, আর আপনার শরীর থেকে সমস্ত ধরনের নেগেটিভ এনার্জি, সমস্ত ধরনের বাধা বিপত্তি কালো কালো ধোঁয়া হয়ে বেরিয়ে যাচ্ছে। অনুভব করতে থাকুন, আমার আওয়াজ ফিরে না আসা পর্যন্ত মনে মনে কল্পনা করতে থাকুন, পূর্বপুরুষদের হাত থেকে সাদা আলোর জ্যোতি আপনি গ্রহণ করছেন।
এখন এই সাদা আলোর জ্যোতি আপনার মধ্যে শান্তি, প্রেম, ভালোবাসার তৃপ্তি প্রদান করছে। অনুভব করতে থাকুন। পূর্বপুরুষগণ আপনাকে আশীর্বাদ করছে, আপনাকে শক্তি, সুরক্ষা ও উন্নতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। অনুভব করতে থাকুন। পূর্বপুরুষগণ হাত তুলে আপনাকে মন ভরে আশীর্বাদ করছে। মনে মনে কল্পনা করুন। মনে মনে পূর্বপুরুষগণকে বলুন, যদি কোনো অজান্তে আমি ভুল করে থাকি, আমাকে ক্ষমা করবেন। আমি আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছি। আপনারা না থাকলে আমি আজ এখানে থাকতে পারতাম না। আমি আপনাদের ভালোবাসি, শ্রদ্ধা করি। আপনাদের আত্মা শান্তি পাক, আলোর পূর্ণ হোক। আপনারা সবাই সুখের পথে এগিয়ে যান। আমার প্রিয় পূর্বপুরুষগণ, আপনারা সর্বদা আমার ও আমার পরিবারের রক্ষা কবচ হয়ে আমাদের পাশে সব সময় এই রকম ভাবে থেকো। আমাকে আশীর্বাদ করো। আমি তোমাদের আশীর্বাদ নিয়ে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে সুকর্মপথে এগিয়ে যেতে পারি। আমি আমার মনের অন্তর থেকে তোমাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা জানাই। মনে মনে কল্পনা করুন, আপনার প্রিয় পূর্বপুরুষগণ আপনাকে আশীর্বাদ করে দূর আকাশে মিলিয়ে গেল। আপনি যে সোনালী আলোর জ্যোতির গোলকের মধ্যে বসে আছেন, সেই সোনালী আলোর জ্যোতির গোলক আস্তে আস্তে আপনার শরীরের মধ্যে মিলিয়ে গেল। অনুভব করতে থাকুন। এখন আমি 1 থেকে 5 পর্যন্ত গুনব। 5 গোনাতে মনের সম্পূর্ণ খুশির ভাব বজায় রেখে আপনি ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসবেন। 1, 2। ধীরে ধীরে আপনি ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসছেন। আস্তে আস্তে আপনি সচেতন হচ্ছেন। 3, 4, 5। এখন আপনি ধ্যানের গভীর অবস্থা থেকে সম্পূর্ণ বেরিয়ে এসেছেন। মনের সম্পূর্ণ আনন্দের সাথে, মনের সম্পূর্ণ খুশির ভাব বজায় রেখে হাত দুটিকে জোরে জোরে রাফ করতে থাকুন। মানে জোরে জোরে হাত দুটি ঘষুন। আস্তে করে হাত দুটি আলতোভাবে আপনার দুটো চোখের উপরে রাখুন। আস্তে আস্তে হাত দুটি সরিয়ে নিন। আস্তে আস্তে আপনার চোখ দুটি খুলুন। গা হাত পা একটু নাড়াচাড়া করে নিন।
আপনি যে জল নিয়ে বসেছেন সেই জল অল্প করে পান করুন। অমাবস্যা চলাকালীন ব্রহ্ম মুহূর্তে এই মেডিটেশনটি করবেন। ব্রহ্ম মুহূর্তে এই মেডিটেশন করলে মেডিটেশন থেকে দুর্দান্ত ফলাফল পাওয়া যায়। যদি আপনি মনে করেন ব্রহ্ম মুহূর্তে আপনার সময় হচ্ছে না, তাহলে অমাবস্যা চলাকালীন যে কোনো একটা সময় আপনি বেছে নেবেন আর সেই সময়ে আপনি মেডিটেশনটি করবেন। আপনি যখন এই মেডিটেশন করবেন, আপনার সামনে একটা মাটির প্রদীপ রাখবেন এবং ধূপ রাখবেন। মাটির প্রদীপ এবং ধূপটি জ্বালিয়ে দেবেন। তবে খেয়াল রাখবেন, ধূপের আগুনে বা প্রদীপের আগুন থেকে কোনো রকমভাবে যেন দুর্ঘটনা না ঘটে, সেই দিকে অবশ্যই করে আপনি খেয়াল রাখবেন। যদি আপনার মনে হয় যে ধূপ এবং প্রদীপ জ্বালানোর অবস্থাতে আপনি নেই, তাহলে সেই ক্ষেত্রে প্রদীপ এবং ধূপ জ্বালাবেন না, ব্যবহারও করবেন না। শুধুমাত্র এই যে মেডিটেশনটি করলেন, এই মেডিটেশনটি করলেই হবে। ধূপ এবং প্রদীপ জ্বালানোর জন্য সতর্ক অবশ্যই থাকা উচিত, কারণ ওই আগুন থেকে যেন কোনো দুর্ঘটনা না ঘটে, সেই দিকে কিন্তু অতি অবশ্যই করে আপনি লক্ষ্য রাখবেন। মেডিটেশনটি আমি এখানেই সমাপ্ত করলাম। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পরিবারকে আপনি ভালো রাখবেন। হ্যাঁ অভিজিৎ বাবু, পিতলের প্রদীপ আপনি ব্যবহার করতেই পারেন। তবে পিতলের প্রদীপ ব্যবহার করলে কি হয় বলুন তো, ওটা আর আপনি কোনো ঈশ্বরের সেবাতে ব্যবহার করতে পারবেন না। মানে একটা জিনিস, ঈশ্বরের সেবাতে তো উদ্দেশ্য করেই তো আপনি কাজটা করছেন, কিন্তু যদি আপনি ঈশ্বরের কাছে প্রদীপটা রেখে আর অন্য জায়গায় যদি আপনি মেডিটেশনটা করেন, তাহলে পিতলের প্রদীপ ব্যবহার করা যেতে পারে। কিন্তু যদি আপনি আপনার সামনে প্রদীপটা রেখে যদি আপনি মেডিটেশন করেন, তাহলে পিতলের প্রদীপটা ব্যবহার করার ক্ষেত্রে সমস্ত মানে মেডিটেশন কমপ্লিট হয়ে গেলে আপনি কিন্তু প্রদীপটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ঈশ্বরের সেবাতে লাগাতে পারেন। কিন্তু ওই প্রদীপটা জ্বলতে জ্বলতে মানে জ্বলছে, ওই প্রদীপ নিয়ে যদি আপনি ঈশ্বরের কাছে যান, তাহলে কিন্তু অসুবিধা হবে। বিষয়টা বোঝাতে পারলাম? এবারে আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে করুন, কারণ আপনাদের প্রশ্ন উত্তর নিয়েই ক্লাস সমাপ্ত হয়ে যাবে। মাইক অন হয়ে যাবে, অসুবিধা নেই। আর যখন একজন কথা বলবে, অন্যজন শুনবে, অন্যজনের কথা শোনার পরে দ্বিতীয়জন প্রশ্ন করবে। কথার উপরে কথা বললে কথাটা পরিষ্কার শোনাও যাবে না, এবং আমি প্রশ্নটা শুনে যে উত্তরটা দেব সেটাও দিতে পারলে মানে দেব, তখন আপনারাও বুঝতে পারবেন না। তাই বলবো। মাইক অন হবে, মাইক অন করুন। তা বলবো। হ্যাঁ শিখা ম্যাডাম বলুন। হ্যাঁ, বলছি যে আপনি যে বলছেন যে কোনো গাছের নিচে আমরা দিয়ে আসতে পারি, তার যদি গাছের নিচে দিয়ে আসি তাহলে আমি হাত পাটা ধোবো কোথায়? গঙ্গার কোন ধারে বাড়ি ফেরার আপনি। না সেটা না না, আমি বলতে চাইছি যে আমার বাড়ির আশেপাশে বট গাছ বা অশ্বত্থ গাছ আছে, আমি সেখানে ওটাকে রেখে এলাম খুব ভালো জায়গায়, পরিষ্কার জায়গায় রেখে, তাহলে কি বাড়ির এখন বেরোবো হা- দুয়ারের সামনে কি এক মগ জল রেখে বেরোবো, ওটা করতে না আমাকে পারেন, বা আপনি গঙ্গাতেই একটা যেতে দু হবে? লিটার বা আপনি একটা 2 লিটার জলের হুম, বোতলে গঙ্গা জল হুম, ভরে রেখে দেবেন, আগে থেকেই আচ্ছা। বাড়িতে রেখে দিলেন। এবার হুম, আপনি হুম, যখন ওই ক্রিয়াটি যখন করতে যাচ্ছেন কোনো গাছের গোড়ায়, পুঁটলিটা নিয়ে, হুম, পুঁটলিটা দেওয়া হয়ে গেল, তারপরে আপনি ওই 2 লিটার বোতলের জল থেকে আপনি পাটা একটু ধুয়ে নিলেন, দুটো পা হাঁটু পর্যন্ত, দুটো হাতের কুনোই ধুয়ে নিলেন, একটু মাথায় গঙ্গা জল ছড়া দিয়ে বোতলটা কোনো একটা ডাস্টবিনে আপনি ফেলে দিলেন। আচ্ছা, সেটাই প্রশ্ন ছিল আমার। ঠিক আছে স্যার, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, এইরকম ভাবে
জলটাকে ব্যবহার করা যায়। আচ্ছা আচ্ছা। স্যার আরেকটা কোশ্চেন বলছি, হ্যাঁ হ্যাঁ, আমার বাড়িতে কালী পুজো হয়, তা কালী পুজোর দিন যদি আমি কিছু মিষ্টান্ন কোনো বট গাছ বা অশ্বত্থ গাছের তলায় দিয়ে আসি, দিয়ে এসে হাত পা ধুয়ে আবার ঘরে এসে তো আবার কালী পুজোর কাজ করতে পারি? অবশ্যই অবশ্যই করতে পারেন। তবে ওই ভূত চতুর্দশী বলে একটা যোগ হয় না কালী হুম পুজোতে, হুম হুম ওই সময় হুম। করলে আরো ভালো ফল পাওয়া যায়। আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে। ওকে স্যার, থ্যাংক ইউ। ওই ভূত চতুর্দশীর দিন করবেন। আর একটা জিনিস হুম হচ্ছে, ওই দিনে যদি আপনি একা যান, ঠিক আছে, হুম যেতে পারেন, তবে যদি আপনার হুম। ভিতরে কোনো ভয় কাজ করে তাহলে হুম। কিন্তু আপনি কাউকে সাথে নিয়ে যাবেন। এটা আচ্ছা। সবাইয়ের জন্য একই কথা। যদি আপনাদের মনে হয় একা যাব না, কালী পুজোর রাত, বাবা ভূত পেত আমার ঘাড়ের উপরে চেপে বসবে না তো, আমি বাড়িতে ফিরতে পারবো তো, এই রকম মনে সংকোচ যদি আপনাদের হয় কারোর, তাহলে কাউকে সাথে করে নিয়ে যাবেন। ঠিক আছে, কারণ ভয় ভয় করে এই ক্রিয়া করবেন না। তাতে না করতে হয় না করবেন, করবেনই না। কিন্তু ভয় মনের ভিতরে নিয়ে এই ক্রিয়া করলে আপনি সেই ক্রিয়া থেকে ফল পাবেন না ভালো। ঠিক আছে। আর এটা হুম অবশ্যই করে মনে রাখুন, যে যে ক্রিয়াগুলি আমি আমি করতে বললাম, হুম প্রত্যেকটা ক্রিয়া কিন্তু খালি পায়ে করতে হবে। মানে আপনি যখন গাছের গোড়ায় পুঁটলিটা দিচ্ছেন, খালি পায়ে হুম দেবেন। ঠিক আছে, মানে আপনি জুতো পরে যেতে হুম। পারেন বাড়ি থেকে, ঠিক আছে, কিন্তু জুতোটা খুলে খালি পায়ে দেবেন। ঈশ্বরকে আরাধনা করলেন, গরুকে খেতে দিলেন, যে যে পদ্ধতিগুলো আমি বললাম, হুম 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 একটা হুম। জিনিস খালি পায়ে করার চেষ্টা করবেন। ওকে। আর কিছু? হ্যাঁ, অভিজিৎ বাবু বলেন। উম, বলছিলাম যে ক্ষমা করবেন। বলছিলাম যে আমি তো ছিলাম না ফার্স্ট, ক্রিয়াটা পুঁটলির মধ্যে বলেছেন, ওটা কি আরেকবার বলা যাবে? এই ভিডিওটা আমি আপনাকে, মানে যে গ্রুপে আপনারা যুক্ত আছেন, ওই গ্রুপে আমি সেন্ড করব। ওই গ্রুপ থেকে আপনি ভিডিও দেখে সব পেয়ে যাবেন, ঠিক আছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য হুম হুম। ধন্যবাদ। এই ভিডিওটা আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। আর কারোর কিছু প্রশ্ন? বলছি ভিডিওটা দেখে আমি যে কোনো সময় মেডিটেশনটা আমি বাড়িতে প্র্যাকটিস করতে পারি তো? মেডিটেশন থেকে সুন্দর ভালো ফলাফল পাওয়ার জন্য অমাবস্যাতে করবেন, আর বাকি দিন করার দরকার নেই, কারণ এই মেডিটেশনটি হচ্ছে অমাবস্যায় করলে ফলপ্রদ হয় ভালো। এবারে আপনি বাকি দিন এই মেডিটেশনটি রেগুলারের মধ্যে ধরে নেবেন না, মানে ডেলি রুটিন এর ও, মধ্যে এই মেডিটেশনটি ফেলবেন না। আচ্ছা ঠিক আছে। এটা শুধুমাত্র অমাবস্যার দিন করলে উপকৃত হবেন, ঠিক আছে। ডেলি ওকে, রুটিন এর মধ্যে ধন্যবাদ। ফেললে একটা জিনিস আমি বলি, যদি একটা জিনিস আপনি বারে 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 ইউজ করেন না, কিছু নেগেটিভ এনার্জিও কিন্তু চলে আসে। পজিটিভ নেবেন, পজিটিভের সাথে কিছু নেগেটিভও আসে। আর যেটা বারে বারে করবেন সেটা হচ্ছে পজিটিভ জিনিস করতে হয়। আপনি এই যে মেডিটেশনটি করলেন বা সমস্ত ক্লাসের বিষয়গুলি যেটা করানো হচ্ছে, এটা সম্পূর্ণ কিন্তু নেগেটিভ এবং পজিটিভকে নিয়েই এই মেডিটেশন। কারণ আপনি পজিটিভ জিনিস শরীরের ভিতরে ধারণ করলেন, পূর্বপুরুষগণদের কাছ থেকে আশীর্বাদ নিলেন, আপনার শরীরটা নেগেটিভ ছিল পজিটিভ হয়ে গেল। কিন্তু আপনি তো কিছু দান করছেন পূর্বপুরুষের উদ্দেশ্যে, তখন আবার কিন্তু ওই বাধা সৃষ্টি করছে কিছু নেগেটিভ এন্টিটি বা নেগেটিভ এনার্জি বা নেগেটিভ আপনার আত্মা। সেই জন্য দুটোকে মিক্সড করে হচ্ছে এই ক্লাসটি বা মেডিটেশনটি। মেডিটেশনের মধ্যে সমস্ত দিক থেকে আপনি মেডিটেশন করতে পারেন, কিন্তু এই মেডিটেশনটি নয়। যদি আপনি মনে করেন আমার লাইফে আমি চেঞ্জ করার জন্য বা পরিবর্তন করার জন্য, তার জন্য কি মেডিটেশন কি আমি ডেলি করতে পারি না? 100% করতে পারেন, কিন্তু এই মেডিটেশনটা নয়। আপনার লাইফকে পরিবর্তন করার জন্য, আপনার একাগ্রতা, ডিপ্রেশন, মানসিক সমস্যা বা অর্থনৈতিক ডিস্টার্ব, বা কেউ আপনাকে কালা জাদু করে রেখেছে সেখান থেকে, এই সমস্ত দিক থেকে বেরোনোর জন্য অনেক কিছু পদ্ধতি টেকনিক আছে, মেডিটেশন আছে, হিলিং টেকনিক আছে, সেইগুলো করেই আপনি আপনার সমস্যা সমাধান করতে পারেন।
বুঝতে পেরেছেন অভিজিৎ বাবু? হ্যাঁ বলুন, আর কারো কিছু প্রশ্ন? হ্যাঁ, হ্যাঁ স্যার বলুন। বলছি। হ্যাঁ হ্যালো। শুনছি, বলুন শুনছি, বলুন। আচ্ছা, আপনার নাম বলছি কি, লেখা নেই ওখানে, তো আপনার নামটা লেখা নেই, ওই জন্য আমি আপনার নামটা ধরে ডাকতে পারছি না। ও আমার নাম লিটন, লিটন ঘোষ। ওখানে আপনার নামটা লেখা নেই, ও মানে আচ্ছা আচ্ছা, ওই এখানে জন্য হ্যাঁ আপনার আমি দেখতে নামটা পাচ্ছি, আমিও আপনাকে। দেখতে পাচ্ছি রেক্সিউমি। হ্যাঁ, আমার মডেল নাম্বারটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, বলছি কি এ, এই যে অমাবস্যাটা যে করবো, ওটা কি টাইমটা কি মানে সকালে করলে হবে তো? মানে সকাল 6টার অবশ্যই মধ্যে? অবশ্যই অবশ্যই। সকাল 6টার মধ্যে করলে হবে, তাই তো? হুম হুম হুম, আর অবশ্যই। তর্পণটা যদি আমি না করি, কোনো প্রবলেম হবে? তর্পণটা আমি তো ধরুন আমি এই যা পুটলিটা যেটা যেটা আপনি বলেছেন ওটা, আচ্ছা না হয় আমি দিয়ে আসলাম, বাড়ির কাছে বট গাছ আছে, হ্যাঁ, দিয়ে এসে আচ্ছা তারপর আমি আমি আমার গুরুদেবের আশ্রমে আমি গেলাম, সবকিছুই করলাম, কিন্তু বলছি কি তর্পণ যে করতে হয় ওই যে ওইখানে আমাদের এখানে, আমি আগরতলা থেকে বলছি আর কি, ত্রিপুরা থেকে। হুম হুম হুম। হ্যাঁ, তো আমাদের এখানে লক্ষ্মীনারায়ণ বাড়ি আছে, ওই বাড়িতেও তর্পণ হয়, আমি কোনো সময় তর্পণ করিনি। তাহলে কিছু মানে কোনো প্রবলেম হবে বা কোনো অসুবিধা হবে, এটাই জানতে চাচ্ছি। তর্পণ করা বাধ্যতামূলক নয়। আমি আচ্ছা একটু আচ্ছা। আগে বলেছি, যদি আপনারা তর্পণ করে আসছেন প্রতি বছরে হ্যাঁ। মহালয়াতে, আচ্ছা আচ্ছা। তাহলে তর্পণ ক্রিয়া করার পরে পুঁটলিটা দিয়ে আসবেন, ঠিক আছে? ও বা পুঁটলিটা দিয়ে এসে তর্পণ ক্রিয়া করবেন, যে কোনো একটা করতে পারেন। তবে আচ্ছা বাড়ি থেকে যখন আপনি বেরোচ্ছেন, আচ্ছা। পূর্বপুরুষের আশীর্বাদটা নিয়ে বেরোনো ভালো। এবার ও পূর্বপুরুষের আশীর্বাদ আমি কিভাবে পাবো? ওই মেডিটেশনের মাধ্যমে পাবো। মেডিটেশন করলে আমি পূর্বপুরুষের আশীর্বাদটা পেলাম, তাহাদেরকে স্মরণ করে আশীর্বাদ নিয়ে আমি বেরিয়ে পড়লাম। যদি আচ্ছা আপনার তর্পণ করার প্রতি বছরে যদি করেন তাহলে করবেন, না হলে করার দরকার নেই, শুধু আচ্ছা। এই ক্রিয়াটি করলে ঠিক হবে। আছে, ঠিক আছে, ঠিক আছে। তবে থ্যাংক ইউ। এটা খেয়াল রাখবেন, বডি যেন কোনো রকম ভাবে আর্থিন না হয়। চশমা আচ্ছা। পরে মেডিটেশন করবেন না, আর না। মেরুদণ্ড সোজা থাকবে। এই রকম হুম, ভাবে প্র্যাকটিসটা করা দরকার। আচ্ছা আচ্ছা। ঠিক আপনি আছে। কোথা থেকে স্যার আমার ক্লাস একটা করছেন? প্রশ্ন আছে। আপনি কোথা থেকে ক্লাস করছেন বললেন? আমি আগরতলা, ত্রিপুরা থেকে। ত্রিপুরা, আগরতলা, ঠিক আছে। হ্যাঁ। ঠিক আছে, স্যার আমার একটা কোশ্চেন আপনি আছে। গ্রুপে যুক্ত আছেন তো? গ্রুপের মধ্যে আমি এটা পাঠিয়ে দেবো, ভিডিওটা পাঠিয়ে দেবো, যদি কোনো সময় হয় হ্যাঁ। অসুবিধা হয় ভিডিওটা আচ্ছা। দেখে নেবেন, নিলে দেখবেন ওকে আপনাদের ওকে। আরো সহজ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমি কি এখন বেরিয়ে যেতে পারি? আমার ওই ব্যাটারিটা লো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনার তো প্রশ্নের উত্তর তো আপনি পেয়ে গেছেন। হ্যাঁ আপনি হ্যাঁ, যদি পেয়ে ক্লাস গেছি। থেকে রিমুভ হতে চান, হতে পারে। হ্যাঁ, থ্যাংক ইউ। স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ শিখা ম্যাডাম বলুন। বলছি স্যার, শিখা আমার ঘরে স্টিলের খাট, তারপরে চেয়ার গুলো আমার মানে মেটালের, তাই জন্য আমি খাটের মিডিলে বসে আসন পেতে গঙ্গা জল ছিটিয়ে বসে করেছি স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি হ্যাঁ, দেওয়ালে পিঠ ঠেস দিয়েও বসতে পারেন। আহ, তাহলে 3-4টে বালিশকে করে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, বালিশ সেটাই বলছি। দিয়ে, আরেকটা স্যার, দেওয়ালে বালিশ দিয়ে তাতে ঠেস দিয়ে আপনি হুম, প্র্যাকটিসটা করতে পারেন। ঠিক আচ্ছা, আছে, কারণ ওতে আসলে কোনো আমার অসুবিধা নেই। আমার মানে স্পাইনে একটু প্রবলেম আছে, তো সেই জন্য আমার জিজ্ঞাসা আর কি। না না না, কোনো অসুবিধা নেই, আপনি দেয়ালে ঠেস দিয়ে বসতে পারেন। এবার যদি এটাও আপনার যদি মনে হয় যে বাবু হুম, হয়ে বসলে পায়ে কোনো ব্যথা অনুভব হচ্ছে, তাহলে আপনি একটা কাজ করবেন, খেলিয়ে হুম, দেবেন, পাটা খেলিয়ে দিয়েও করতে পারেন। আচ্ছা স্যার। আচ্ছা, আরেকটা, হিলিংটা মানে কি ব্যাপার, ওটা আমি একটু শিখতে চাই বা একটু জানতে চাই, সেটা কিভাবে সম্ভব? হিলিং তো রেইকির মাধ্যমে শেখা যায়, রেইকি হ্যাঁ, শক্তির প্রভাবে ওটা হিলিং হ্যাঁ, শেখা যায়। বা আমি আরো আচ্ছা, অনেক হিলিং টেকনিক শিখিয়ে থাকি, যেমন আপনার আচ্ছা, অ্যাঞ্জেল থেরাপি বলুন, মানি রেইকি বলুন, ক্রিস্টাল রেইকি বলুন। আপনি হুম, আমাকে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপ করবেন, আমি জানিয়ে দেবো, কারণ এই ক্লাসের মধ্যে বলাটা ঠিক হবে না অতটা। আচ্ছা, তো ঠিক আছে। আমি আপনাকে করবো, আমি পরে আপনার সাথে একটু কথা বলবো। হুম হুম হুম। আমি ওকে অনেক স্যার, হিলিং টেকনিক শিখিয়ে থাকি, আপনি আমাকে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাকে আচ্ছা, সমস্ত ডিটেলসটা আপনাকে জানিয়ে দেবো। ঠিক আছে স্যার, ওকে স্যার। আর কারোর কিছু প্রশ্ন? কারণ এই ক্লাসেই প্রশ্ন
করে নিন আর ক্লাস থেকেই প্রশ্নের উত্তরটা নিয়ে নিন। ফোনে বা হোয়াটসঅ্যাপে বা গ্রুপে কোনো রকম ভাবে প্রশ্ন করতে পারবেন না, কারণ যে সময় আপনারা প্রশ্ন করে কাজটা শুরু করবেন প্রশ্নের উত্তরটা পেতে সময় লাগবে। কারণ কেন সময় লাগবে, আমি আমার ব্যক্তিগত কাজে এ কটা দিন এতই ব্যস্ত হয়ে থাকবো, আমি আপনার প্রশ্নের হয়তো সঠিকভাবে উত্তর দিতেই পারলাম না। তখন আপনাদের মনে কষ্ট হবে, আমি একটা প্রবলেমের কথা জানালাম, আমি উত্তর পেলাম না। সেই জন্য বলে দিলাম, যদি আপনার মনে কিছু প্রশ্ন আসে, সেই প্রশ্ন আপনি এই ক্লাসেই করেন, আর ক্লাস থেকে আপনি প্রশ্নের উত্তরটা নিয়ে নিন, সেটাই আপনার ভালো হবে। স্যার হ্যাঁ, আরেকটা তৈনা জিনিস ম্যাডাম বলুন। মনে হলো। শিখা ম্যাডাম বলুন। আচ্ছা, বলছি যে আপনি যে বলছেন কিছু মিষ্টি জাতীয় জিনিস, সেটা এই উদ্দেশ্যে কি, মানে সাদা মিষ্টি না লাল মিষ্টি দিলে বেশি ভালো হয়, সেটা একটু জানতে চাই। যদি আপনি মহালয়ার দিন করেন তাহলে তো সাদা বাতাসার কথা বললাম। হুম। আর বাকি দিনের যে অমাবস্যাতে, ওখানে আপনি যে কোনো মিষ্টান্ন দিতে পারেন, ওখানে মানে সাদা সাদা লালের বা কোনো। অন্য, না না, কোনো কোনো তফাৎ নেই। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন। হুম হুম হুম, আপনিও ভালো থাকবেন। স্যার বলছি যে তর্পণ না করলেও এটা বন্ধ করুন, সাউন্ডটা হতো। হ্যাঁ, তনয়া বলছি ম্যাডাম বলুন। বলছি স্যার, আমি তর্পণ সেইভাবে করি না, তবে অমাবস্যাতে একটু গঙ্গা স্নান করি। তো সকালে মেডিটেশন করে গঙ্গা স্নানে যদি যাই, তো ওই ক্রিয়াটা তাহলে কখন করবো? গঙ্গা স্নানের আগে না পরে? আপনি মেডিটেশন করলেন, কুণ্ডলি সমস্ত কিছু দ্রব্যগুণ নিয়ে গঙ্গায় চলে গেলেন, ওখানে কোনো একটা ঘাটের উপরে রেডি করলেন, করে গঙ্গার পাড়ে দিলেন, দেওয়ার পরে গঙ্গা স্নান করে বাড়ি ফিরবেন। বুঝতে পেরেছেন? হুম। আর এইরকম ভাবে করে। ধরুন মানে এটা বাড়িতে ফিরেই আসতে হবে, মানে ধরুন কোনো আত্মীয়র বাড়ি যদি যাওয়া যাবে না? হ্যাঁ, যেতে পারেন। তাহলে আপনাকে কি করতে হবে, কোনো একটা মন্দিরে কিছুক্ষণ আপনাকে স্টে করতে হবে, এবং আপনার হাত এবং পা একটু আগুনে সেঁকে নিতে হবে। ঠিক আছে, নিয়ে তারপরে যাবেন। হুম, ঠিক। একটা ধরুন খবরের কাগজ একটু জেলে দিলেন, হুম। জেলে দিয়ে তার উপর একটু হাত আর পাটা সেঁকে নিলেন, নিয়ে আপনি যাবেন, যেতে পারেন। মেডিটেশনটা বাড়ি থেকে করে বেরোতে হবে? হুম হুম। না হলে আপনি রাস্তাঘাটে করবেন, তখন তো পাবলিক তো ডিস্টার্ব করবে না। ভোরবেলা মেডিটেশনটা করে তারপরে ওই কাজটা করে গঙ্গা স্নান করে তারপরে সে বাড়ি ফিরে আসলে আসবে, বা যেখানে যাবে, যে সিস্টেম এটাই। হুম হুম, একদম। ঠিক। থ্যাংক ইউ স্যার। হুম। আর কারোর কিছু প্রশ্ন? ঠিক আছে, তাহলে ক্লাস এখানে সমাপ্ত করলাম। ভালো থাকবেন সবাই। যে ওকে স্যার, থ্যাংক প্র্যাকটিসটা, ইউ, আপনিও ভালো থাকবেন। অবশ্যই সবাই মিলে ভালো থাকবো। যে প্র্যাকটিসটা করানো হলো, যে মেডিটেশনটি করানো হলো, এই মেডিটেশনটি করুন আর আপনাদের জীবনের পরিবর্তন নিয়ে আসুন। এই কামনা আমি ইউনিভার্সের কাছে করি। সদা সর্বদা আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার। ইউনিভার্সের তরফ থেকে সবসময় আপনাদের উপরে ইউনিভার্সাল কৃপা এবং আশীর্বাদ সবসময় আপনাদের উপরে থাকুক। আপনারা নিজেদের জীবনে সুন্দরভাবে এগিয়ে যান, এই প্রার্থনা আমি ইউনিভার্সের কাছে করি। থ্যাংক ইউ স্যার। ভালো থাকবেন সবাই।